তোমরা কি নখ কাটতে জানো না? হাতের নখ কাটতে জানো না? অবশ্যই জানো। জানার পরও কেন তুমি নখ না কেটে নখটাকে তুমি স্টাইল মারার জন্য তুমি বড় বড় রেখে দিচ্ছ? কুকুর শুকুরের চাইতে তো তুমি নিকৃষ্ট। দলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে যা বুঝতে পারছেন আমি এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু নারী আছে বেহায়া বেলাজার মতো, যাদেরকে দেখলে মনে হয় সে একটা নির্বংশ, একটা ইহুদি ঘরের, নাস্তিক ঘরের কেমন মেয়ে এবং কেন এসব বলতেছি চলুন বিস্তারিত জানে আসি মাত্র কয়েক মিনিটে। তাই দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যায়। প্রিয় দর্শক, আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মেয়ে, কিছু কিছু ছেলে, তাদেরকে আমি এইটা বলতে চাই যে ভাই, তোমরা কি নখ কাটতে জানো না? হাতের নখ কাটতে জানো না? অবশ্যই জানো। জানার পরও কেন তুমি নখ না কেটে নখটাকে তুমি স্টাইল মারার জন্য তুমি বড় বড় রেখে দিচ্ছ? কুকুর শুকুরের চাইতে তো তুমি নিকৃষ্ট। দলিল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ওই ব্যক্তিরাই গাফেল যে শুনেও না শোনার ভান করবে, দেখেও না দেখার ভান করবে, জেনেও না জানার ভান করবে। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল। আর গাফেলদের ঠিকানা জাহান্নামে। তো কেন বললাম? একটা মেয়ে বা একটা ছেলে অবশ্যই জানে যে হাতের নখ কাটা সুন্নত। নখ আমাদেরকে কাটতেই হবে। মোশানের জন্য আমরা দুনিয়াতে আসি নাই, আমরা এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাই প্রিয় দর্শক, অনেকেই দেখবেন হাতের নখ এইরকম রাখে। কুকুর শুকুর যারা বিড়াল, এরা তো নখ কাটতে জানে না বিধায় তারা তো কাটে না। আর আপনি কেমন মানুষ যে নখ কাটতে জানেন, তাও আপনি নখ রাখতেছেন, তাও মোশান করে। আর মোশানের ক্ষেত্রে ওরে বাপরে বাপ, বাম হাতের নখ, ডান হাতের নখ, মানে এতটা নিকৃষ্ট হয়ে গেছে তারা। তাদেরকে দেখলে মনে হয় তারা ইহুদি বংশের, ইহুদি ঘরের সন্তান। আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, কখনো এরকম কাজ করবেন না আপনি। এটা আসলে আমাদের কোরআন হাদিসে নেই। আপনারা কি করবেন? সুন্নত মোতাবেক, সুন্নত অনুসরণ করে, সুন্নতকে আঁকড়ে ধরে হাতের নখ রাখবেন, চলতে হবে। তাহলে আমাদের জীবন যৌবন সব কিছু উজ্জ্বল হয়ে যাবে। আর ছেলেদেরকে বলি, প্রিয় ভাই, আপনি কেন হাতে ব্যাজ পরবেন? আর আপনার মোশান একটা মেয়েদের মতো কেন হবে? আপনি কি হিজড়া? কখনো নয়। আপনি তো একটা পুরুষ। আর পুরুষদেরকে কিভাবে থাকতে হবে? অবশ্যই সুন্নত মোতাবেক অনুকরণ করে থাকতে হবে। আপনি চুল রাখেন বাবরি, কোনো সমস্যা নাই, তবে আপনার হাঁটার ধরনটা কেন হবে মেয়েদের মতো? আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি। তাহলে আপনাদের চালচলন কেন এরকমটা হবে? কখনো আসল পুরুষের এরকম চালচলন হওয়া কোনো দরকার নেই। আপনি থাকবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করে, সেই অনুযায়ী আপনি চলাফেরা করবেন, তাহলে আপনার বরকত হবে। এবং কখনো খ্রিস্টানের মতো, ইহুদিদের মতো, নাসরাদের মতো, কখনো খ্রিস্টান ছেলে মেয়েদের মতো হতে যাবেন না। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী থেকে আবারও নতুন কোনো এরকম ভিডিও নিয়ে আমি হাজির হব আর ইসলামিক মিডিয়াতে। তাই প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত আপনারা যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।